الحمد لله رب العالمين رب السماوات والأراضين الحمد لله الذي جعلنا من المسلمين وأودع إلينا دينه المتين وأرشدنا إلى صراط المستقيم والصلاة والسلام على شمس الهداية واليقين وعلى آله وأصحابه أجمعين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثل له لا شبه له ولا شبيه له ولا تشبيه له لا يجري عليه الزمان ولا يتمكن في مكان لا يتصور بتصور ولا يتصف بكيفية ولا كمية لا ولد له ولا والد له ولا صاحبة له فإن الله عز وجل الأحد الصمد الذي لم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أو كما قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا صدق الله مولانا العظيم ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই
যার প্রেমে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝিত ওহর কপালে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝিত ওহর কপালে। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সুস্থতার হালতে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দিনী পরিবেশে মাহফিলের প্যান্ডেলে এসে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বর মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং দোয়া পাঠ করো, দরুদ ও সালাম পাঠ করো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ সম্পর্কে হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে। দরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এবং সহজ আমল, যার যে আমলটা করা অনেক সহজ কিন্তু তার ফায়দা অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা
10টা সব লিখে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সব লিখে দেন এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফজিলতের কথা বর্ণনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সব লিখে দেয়। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহকে মোচন করে দেয়। 3 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার তত নিকটবর্তী হবে, ওই ব্যক্তি আমার তত নিকটবর্তী হবে, আমার কাছে তত থাকবে, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যে যত দরুদ শরীফ পাঠ করবে। বিশ্ব নবী বলতেছেন এখানে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে সে ব্যক্তি আমারও তত নিকটবর্তী হবে। ওরে ধপাড়ার মুসলমান, একটা বার নিজেকে প্রশ্ন করে দেখেন, কিয়ামতের ওই ভয়াবহ দিনে আমি আপনি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকতে পারি, একটা বার বলেন না আমাদের কোনো টেনশন আছে? আমাদের কোনো টেনশন নাই। কারণ কিয়ামতের দিনে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে বাছাই করে করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আপনার আমার নবী আমাকে আপনাকে আমার উম্মত বলে স্বীকৃতি দেয়, তাহলে একটা বার বলেন না কিয়ামতের ওই কঠিন দিন আমাদের কোনো চিন্তা আছে? না না না, কিয়ামতের ওই কঠিন দিনে আমাদের কোনো চিন্তা নাই। এমনকি ফুলসিরাতের পারেও আমাদের কোনো চিন্তা নাই, মিজানের পারেও পাল্লায় আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল যদি আমাদেরকে একবার উম্মত বলে স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে অবশ্যই দিবে। অতএব দরুদ শরীফ এমন একটা সহজ আমল, যে আমল এমন একটা সহজ আমল, যে আমল করতে ওযুর প্রয়োজন হয় না, যে আমল করতে গোসলের প্রয়োজন হয় না, যে আমল করতে মসজিদে যাওয়ার প্রয়োজন হয় না, যে আমল করতে জায়নামাজের প্রয়োজন হয় না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দরুদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি বসে আছেন, দরুদ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি শুয়ে আছেন, দরুদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করতেছেন, দরুদের আমল চলবে, কোনো সমস্যা নাই। আপনি গাড়ি চালাইতেছেন, দরুদের আমল করবেন, কোনো সমস্যা নাই। আপনি কৃষি কাজ করতেছেন, দরুদের আমল করবেন, কোনো সমস্যা নাই। আপনি দোকানদারি করতেছেন, দরুদের আমল করবেন, কোনো সমস্যা নাই। এক কথা বলতে গেলে এই দরুদ এমন একটা আমল, যে আমলের জন্য কোনো জায়গা নির্দিষ্ট করতে হয় না, যে আমলের জন্য কোনো সময় নির্দিষ্ট করতে হয় না। ওরে মুসলমান, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম যে দরুদ শরীফের কত ফজিলত। এবার আসেন না, চলেন না আমরা একটু রাসূলের মুখ থেকেই শুনি দরুদ না পড়ার ভয়াবহতা কত বেশি, দরুদ না পড়লে কি পরিমাণ ক্ষতি। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুমার খুতবা দেওয়ার জন্য একদিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মসজিদের নববীতে মেম্বারে ওঠার সময় বিশ্বনবী যখন প্রথম সিঁড়িতে পা রাখেন তখন রসুল বললেন আমিন। বিশ্বনবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন। বিশ্বনবী যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন। সামনে সকল সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি প্রথম সিঁড়িতে পা রেখা আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখা আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখা আমিন বললেন। ওগো আল্লাহর হাবিব, একটু আমাদেরকে বিষয়টা ওয়াজাহাত করে দেন, ক্লিয়ার করে দেন, কেন আপনি আমিন বললেন? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানতে চাও আমি 3 সিঁড়িতে ওঠার সময় 3 বার কেন আমিন বললাম? বিশ্বনবী ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম রে, তাহলে শোনো আমি কেন সিঁড়িতে ওঠার সময় আমিন বললাম। বিশ্বনবী বলেন, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখবো তখন জিবরাইল আমার কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক ধ্বংস হোক যারা দুনিয়াতে যারা রমজান মাস পাইলো কিন্তু রমজানকে মূল্যায়ন করতে পারলো না, যারা রমজান মাস পাইলো কিন্তু রমজানের মধ্যে আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন জিবরাইলের এই দোয়াকে সমর্থন জানায় বলছি আমিন। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলে, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখবো জিবরিল আমিন আমার কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই সমস্ত ব্যক্তি দুনিয়াতে তার মা অথবা মা বাবা দুজনকেই বৃদ্ধ অথবা বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু মা বাবার খিদমত করে মা বাবার সেবা করে নিজেরকে ধন্য করতে পারল না, মা বাবার নৈকট্য অর্জন করতে পারল না। ও রাসূল, ওই সমস্ত লোক ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জিবরাইলের দোয়াকে সমর্থন জানাই বলছি আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখবো জিবরিল আমিন আমার কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যেই সমস্ত লোকের সামনে আপনার নাম নেওয়া হয় কিন্তু ওই হতভাগারা আপনার নামের পরে দরুদ পাঠ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের দোয়াকে সমর্থন জানায় বলেন আমিন। ও মুসলমান বন্ধু, একটা বার চিন্তা করেন যে দোয়া হযরত জিবরিল আমিন করেছেন এবং সেই দোয়ার সমর্থক জানাইছেন তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া কি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না এমন কোনো সম্ভাবনা আছে? যেই দোয়া জিবরাইল করেছেন এবং দোয়ার সমর্থক জানায় নবী বলছেন আমিন, ওই দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। মুসলমান ইমানদার, তাহলে চিন্তা করেন দরুদ পড়ার ছোট্ট একটি আমল, যেই দরুদের আমলটা ছোট্ট একটি আমল কিন্তু এই দরুদ পড়ার কারণে অনেক ফজিলত রয়েছে। তেমনি ভাবে এই দরুদ আপনার আমার সামনে নবীজির নাম না নেওয়ার কারণে, যদি নবীজির নাম নেওয়ার পরে যদি আমরা দরুদ শরীফ পাঠ না করি তেমনই ক্ষতি রয়েছে। এই জন্য আমাদের কর্তব্য, আমাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সামনে নাম নেওয়ার পরে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করা, কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার তত নিকটবর্তী হবে। দরুদ শরীফ, এই দরুদ শরীফের আমল করার একটি চমৎকার একটি ঘটনা রয়েছে।
আল্লামা প্রসিদ্ধ আলেম আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। আল্লামা শিবলি ডাক দেয়া বলেন, আমি একবার হজের সফরে মক্কায় গিয়েছিলাম। এই সফরের মধ্যে আমি এমন একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যেই যুবক কাবা শরীফ, যে যুবককে আমি খেয়াল করলাম, যখন যুবক কাবা শরীফ তফ করে তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটা পড়া বাদে শুধু দরুদ শরীফ পড়ে। যুবককে আমি কয়েকদিন যাবৎ খেয়াল করলাম, যুবক যখনই যেই জায়গায় নির্দিষ্ট দোয়া বাদে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়ার বদলে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। মিনাতে গেলাম, যায় দেখলাম যুবক ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, রাসূলের পুরো দরুদ পড়ে। আল্লামা শিবলি ডাক দেয়া বলে, আমি মুজদালিফায় গেলাম, দেখলাম যুবক শুধু দরুদ শরীফ পড়ে। আমি মদিনায় গেলাম, দেখলাম যুবক দরুদ শরীফ পড়ে। আমি আরাফার ময়দানে গেলাম, আমি দেখলাম যুবক শুধু দরুদ শরীফ পড়ে। আমি যুবককে কয়েকদিন বিষয়টা লক্ষ্য করার পরে যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি কি দরুদ শরীফ বাদে অন্য কোন দোয়া পারো না? যুবক ডাক দেয়া বলে, আল্লামা শিবলি কেন কেন আপনি এমন প্রশ্ন করলেন? আল্লামা শিবলি ডাক দেয়া বলে, যুবক আমি হজের সফরে আসার পর থেকে তোমাকে কয়েকদিন যাবৎ লক্ষ্য করলাম, আমি যেই জায়গায় যাই দেখি তুমি শুধু দরুদ শরীফ পড়ো। তোমাকে মক্কার চত্বরে দেখলাম তুমি দরুদ শরীফ পড়ো, তোমাকে মদিনায় দেখলাম তুমি দরুদ পাঠ করো, তোমাকে আরাফার ময়দানে দেখলাম দরুদ পড়ো। ওরে যুবক আমাকে একটু বলো না, তুমি কেন দরুদ শরীফ পাঠ করো? তুমি কি অন্য কোনো দরুদ দোয়া পারো না? যুবক ডাক দেয়া বলে, আল্লামা শিবলি আমি এমন একটা যুবক যা আমি সমস্ত দোয়াই পারি, কিন্তু আল্লামা শিবলি আমি সব জায়গায় দরুদ পড়ি, এর পিছনে একটা রহস্য রয়েছে, একটা কারণ হয়েছে, একটা মজা রয়েছে, যার কারণে আমি সব জায়গায় দরুদ পড়ি, অন্য কোনো দোয়া পড়ি না। আল্লামা শিবলি ডাক দেয়া বলে, রে যুবক কি রহস্য রয়েছে একটু আমাকেও বলো না, আমার মনের মধ্যে একটু রহস্যটা জানতে ইচ্ছা করে। যুবক ডাক দেয়া বলে, আল্লামা শিবলি আমি কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে একবার আমার বাবাকে সঙ্গে করে নিয়ে হজের সফরে এসেছিলাম। হজ করে যখন আমি আমার বাবাকে নিয়ে যখন আমার বাড়ির পথে ফিরতেছি, হঠাৎ করে মরুর প্রান্তরে আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। আমার বাবার রোগ দিন দিন বেড়েই চলছে। এমতো অবস্থায় বাবাকে নিয়ে সামনে এগোনো সম্ভব না। তো হজের কাফেলার সমস্ত সাথীদের পরামর্শ আমি আমার বাবাকে নিয়ে সেই জায়গায় অবস্থান করলাম। হজের কাফেলার সাথীরা আমাদেরকে থুয়ে চলে গেল, আমাদেরকে রেখে চলে গেলেন। ও আল্লামা শিবলি ওই মরুর প্রান্তরে আমি আমার বাবাকে নিয়ে একা একা কাটাচ্ছিলাম। দিন যতই যাচ্ছে আমার বাবার অসুস্থ ততই বেড়ে চলছে। ও আল্লাহর ওলি, এমন এক সময় এই ধুধু মরুর মধ্যে, এই ধুধু মরুভূমির মধ্যে আমার বাবা ইন্তেকাল করেন। ওরে আল্লাহর ওলি, বাবার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমি অনেক টেনশন পেরেশানির মধ্যে পড়ে যাই। কোনো মানুষ নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই। আমি আমার বাবাকে একলা কিভাবে কবর দিব, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে করতে হঠাৎ করে কখন জানি ঘুমায় গেছি, আমি নিজেও জানি না। ওরে আল্লাহর ওলি, আমি ঘুমের ঘরে স্বপ্ন, আমি
ঘুমায় যাওয়ার আগে ওই যুবক বলতেছে, হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা একটা পশুর চেহারার মতো হয়ে গেছে। ও আল্লামা শিবলি, আমি খেয়াল করলাম আমার বাবার মৃত্যুর পর আমার বাবার সুন্দর চেহারাটা একটা পশুর চেহারার মতো হয়ে গেছে। এটা দেখে আমি আরো বিভ্রান্তের মধ্যে পড়ে গেলাম, কেমনে কি হবে, কোনো মানুষকেও জানাইতে পারবো না। বাবার লাশটা, বাবার মুখটা ঢেকে দিয়ে আমি চিন্তা করতে করতে কখন জানি ঘুমায় গেছি, নিজেও জানি না। ঘুমের ঘরে স্বপ্ন দেখি একজন সুন্দর চেহারাওয়ালা লোক, সাদা পোশাক পরা, পাগড়ি পরা, হাঁটি হাঁটি পা পা করে আমার বাবার লাশের কাছে এসে দাঁড়াইল। ওগো আল্লাহর ওয়ালি, ওই ব্যক্তিটা আমার বাবার পাশে দাঁড়াইয়া বাবার মুখ থেকে কাপড়টা সরাইয়া নিজের সুন্দর হাত দ্বারা আমার বাবার চেহারাটা, আমার বাবার শরীরে স্পর্শ করে দিল। ও আল্লাহর ওলি শিবলি, আমি দৃশ্যটা লক্ষ্য করে দেখতেছি, ওই বুজুর্গ যখন আমার বাবার চেহারার উপর হাতটা নাড়ায় দিল, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রে, আমি দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমি ওই সুন্দর চেহারাওয়ালা লোকের পাটা জড়ায় ধরছি। জড়ায় ধরে বললাম, আল্লাহর ওলি, ও আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি কোথায় থেকে আসলেন? আপনার পরিচয়টা আমার একটু দেন। আল্লামা শিবলি গো, ওই লোকটা আমার ডাক দেয়া বলে যে, ও যুবক, তুমি আমার চেনো নাই, আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলে, আমি অবাক হয়ে গেলাম। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ার কাউকে আমার বাবার লাশের খবর দেই নাই, মৃত্যুর খবর দেই নাই, তাহলে আপনি কেমনে জানলেন গো নবী, একটু বলেন না। নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, যারা পৃথিবীর কোনো মানুষ যদি কোনো প্রান্ত থেকে যদি আমার উপর দরুদ পাঠ করে, সেই দরুদের হাদিয়া আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। ওগো যুবক, তোমার বাবা যদিও একজন গুনাহগার ছিল, কিন্তু তোমার বাবার সকল গুনার মধ্যে একটা ভালো অভ্যাস ছিল, ভালো গুণ ছিল। সেটা কি জানো? তোমার বাবা দুনিয়ার যতই ব্যস্ততা থাকুক, প্রত্যেক দিন আমার জন্য 300 বার করে দরুদ পড়তো। ওরে যুবক, হঠাৎ করে একদিন তোমার বাবার দরুদ আমার কানে তোমার বাবার দরুদের হাদিয়া আমার কাছে আসলো না। আমি ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ফেরেশতার দল, কেন আমার ওই উম্মতের দরুদের হাদিয়া আজকে আমার কাছে আসলো না? ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহর হাবিব, আপনার ওই উম্মত তো ইন্তেকাল করেছে, দুনিয়াতে নাই। আমি তখন চিন্তা করলাম যে যেই ফেরেশতারা বলতেছে আল্লাহর হাবিব ওই আপনার উম্মত ইন্তেকাল করেছে, শুধু এতটুকুই নয়, আপনার উম্মত মারা যাওয়ার পরে তার চেহারাটা একটা পশুর চেহারার মতো হয়ে গেছে। আমি নবী চিন্তা করলাম, যে ব্যক্তিটা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমাকে ভোলে নাই, সেই লোকটা মরার পরে আমি নবী তাকে কেমনে ভুলবো? নবীজি বলেন, আমি এই জন্য চলে আসলাম। এবার যুবক স্বপ্নে ঘুম ভেঙে দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি আসছিলেন এবং তার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। এই জন্য ধাপাড়ার মুসলমান, ছোট্ট একটা আমল যে আমলটা অতি সহজ, কিন্তু তার ফজিলত অনেক বেশি।